এখন এই পৃথিবীতে, এখন এই বাংলাদেশে এমন অনেক মানুষ পাওয়া যায় আবু লাহাব দুনিয়া থেকে 1400 বছর আগে বিদায় হয়ে গেছে, কিন্তু ওই আবু লাহাবের রক্ত যাদের গায়ে আছে তারাও আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর কথাকে ব্যঙ্গ করে নবীকে গালাগালি করে আছে না নবীকে। এরাও আল্লাহর কথা করে মারে, হামলা করে জেলখানায় ভরে আছে না। আবু লাহাব চলে গেছে, কিন্তু নব্য কিছু আবু লাহাব আমাদের এই বাংলার জমিনে আছে না। কে কে আবু লাহাব মার্কা মুসলমান সময় যদি পাই আপনাদের সামনে একটু বলতে চাই, কোন অসুবিধা আছে নাকি ভাই? এবার আসেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত মানে হলো, ইয়াদা মানে হলো এক হাত, ইয়াদুন মানে হলো এক হাত, ইয়াদানে মানে হলো দুই হাত। শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে। আরবি ব্যাকরণের ইজাফাত একটা অধ্যায় আছে, মানে শব্দ একটার সঙ্গে আরেকটা যখন মিলে যায় ইজাফাত হয়, তখন মুজাফ মুজাফ ইলাইহি হয়। যারা আরবি ভাষা বোঝেন, আলিম ওলামা আছেন, তারা মজা পাবেন। ইজাফাত হওয়ার কারণে তাব্বাত আর ইয়াদা শব্দটা মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে এই নুনটা মুজাফ করা হয়েছে, নুনটা পড়ে গিয়ে ইয়াদা হয়ে গেছে। ইয়াদা মানে এক হাত, ইয়াদুন মানে এক হাত, ইয়াদা মানে দুই হাত। এইবার আপনারা একটু বলবেন তো যে আবু লাহাব রাসূলকে মারার জন্য পাথর দিছিল কয় হাতে? জোরে বলতে হবে, কয় হাতে? জীবনে কি কোনদিন কাউকে দেখছেন কেউ যদি লাঠি দিয়ে কাউকে পিটে এক হাতে পিটে? ধ্বংসের কথা বলেছেন মুফাসসিররা এই জবাব দিয়েছে, আমার ভাইরা, কারো যদি হাত জাহান্নামে যায়, হাত যদি দুইটা ধ্বংস হয়ে যায়, তাহলে কি বডিটা ঠিক থাকবে? বডি ঠিক থাকবে। আমরা হাদিস শরীফের মধ্যে পড়ছি দুইটা চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একটা চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে পানি পড়ে, আর একটা চোখ যেই চোখ রাষ্ট্রের সীমানা পাহারা দেয় শত্রুর হাত থেকে বাঁচার জন্য। এই যেই চোখ আল্লাহর ভয়ে পানি পড়ে আর যেই চোখ দেশের সীমানা পাহারা দেয়, এই দুই প্রকারের চোখ কোনদিন জাহান্নামে যাবে না। তার মানে কি এই যে চোখ জান্নাতে যাবে আর লোকটা জাহান্নামে যাবে, এরকম কি না? চোখ যাবে বলতে গোটা লোকটাও আল্লাহর জান্নাতে যাবে। আবু লাহাবের দুই হাত ধ্বংস মানে আবু লাহাব নিজেও গোটা ধ্বংস, কিন্তু আল্লাহ দুই হাত এক হাত না হলে দুই হাত বলেছেন। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা দুইটা কারণ আমি বলার সময় পাবো, আমাদের সামনে কথা বলতে হবে। আমার ভাইরা সোজা কথা, ডান হাত কোন কাজ করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া, বাম হাত কোন কাজ করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। পারে? এই হাতে কাজ করলে এই হাতের সহযোগিতা লাগে, এই হাতে কাজ করলে এই হাতের সহযোগিতা লাগে। আবু লাহাব পাথর নিয়েছিল এক হাতে, সহযোগিতা করেছিল তার এই হাত। বাংলাদেশের মানুষের হাত আছে দুইটা, পিছনে আরেকটা আছে ক্ষমতার হাত। এই বাংলাদেশের কিছু মানুষ এক হাত দিয়ে আলেমদের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, নবীকে গালি দেয়, পিছন থেকে ক্ষমতার হাত তাদেরকে সাপোর্ট দেয়। এরকম হাত আছে না? পিছন থেকে যদি ক্ষমতার হাত সাপোর্ট না দিত, এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইমামদের বিরুদ্ধে কথা বলে 10 মিনিট মাঠে থাকতে পারতো না, পারবে না। চিন্তা করেন ঠিক আছে? এই জন্য ক্ষমতার হাত
রাব্বুল আলামিন সাবধান করে বলতেছেন, খবরদার সেখানে সেখানে ক্ষমতা প্রয়োগ করো না, এই ক্ষমতার হাত কিন্তু আল্লাহ রাখবে না। এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন কাফেরের নাম স্পষ্ট করে কথা বলেছেন। কয়জন? 7 জন কাফেরের নাম বলেছেন। 1 নম্বর কাফের ইবলিস, 2 নম্বর ফিরআউন, 3 নম্বরে কারুন, 4 নম্বরে হামান, 5 নম্বরে আযর, 6 নম্বরে সামিরি, 7 নম্বরে আবু লাহাব। এই 7টা নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের নাম কোরআনে সন্নিবেশিত করেছেন। একবারে ধরে ধরে নাম উচ্চারণ করেছেন। আর অসংখ্য কাফেরের কথা এমনি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিয়ে বোঝাইছেন। এতগুলা কাফেরের নাম কোরআনে আল্লাহ নিল, কিন্তু অন্য কোন কাফেরের নামে সূরা নাযিল না করে কেন আল্লাহ রাসূলের আপন চাচা হওয়ার পর আবু লাহাবের নামে সূরা নাযিল করলো? মুফাসসিররা এর কারণ বলেছে 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ, এই আবু লাহাব এত খারাপ ছিল যে আল্লাহর নবীকে নানান ভাবে কষ্ট দিত। তার কষ্ট করার 1 নম্বর কারণ হলো হজের সময় तमाम পৃথিবী থেকে মুসলমানেরা হজ করার জন্য মক্কায় যায়। এখনো যায়, তখনও গিয়েছিল। কিয়ামত পর্যন্ত এই হজ চালু থাকবে। সূর্য পশ্চিম দিকে না ওঠা পর্যন্ত কাবা ঘরের তাওয়াফ বন্ধ হবে না, গুনাহ মাফ হইতেই থাকবে। প্রতি বছর হজের সময় যখন লোক যাইত, আল্লাহ নবী একবার চান্স নিলেন। এইবার হজের সময় দূর দেশ থেকে যারা হজ করার জন্য আসছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। কি কি কথা বলবেন? আল্লাহ নবী রেডি হয়ে আসেন, মানুষরা তাওয়াফ করতেছে। তাওয়াফ যখন শেষ হয়, মানুষেরা জমজম কুয়ার পানি খাওয়ার জন্য যায়। ওই জায়গায় মানুষের জটলা বাঁধে। আল্লাহ নবী শ্বাস নিয়ে ওই লোকদের কাছে পৌঁছে দিয়ে বললেন, ও বিশ্বের মুসলমানেরা, ও লোকেরা শোনো, তোমরা হজ করতে আসছো ভালো কথা, কিন্তু এই মূর্তি পূজা বন্ধ করো। তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও। আমি মুহাম্মাদুল আরবি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়ান নবুওয়া, আনা সাইয়্যিদুল আম্বিয়া, লা নবিয়্যা বাদা, আনা আকরামু মান বা'আল জান্নাহ। রাওয়াহুল বুখারী। ও আল্লাহ নবী ওইখানে একটা বক্তব্য দিয়েছিল, বর্তমানে বুখারীতে একটা হাদিস হয়ে গেছে। আল্লাহ নবী লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ওই যে দেখালে ওইটা আমার বাড়ি। আতানিয়াল কিতাবা ওয়ান নবুওয়া, আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, ওয়ান নবুওয়া, এবং আমাকে নবুয়তি দিয়েছেন। শুধু নবুয়তি দেয় নাই, আমাকে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা বানায়াছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীদের শেষ নবী। এই পৃথিবী প্রলয়ঙ্কারী ঝড়ের মাধ্যমে কিয়ামত কায়েম হয়ে যাবে, সব মানুষ মারা যাবে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জীবিত করবে, আমার আকরামু মান বা'আল জান্নাহ, আমি সবার আগে জিন্দা হব, কিয়ামতের মাঠে উঠব, এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। অতএব তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নাও, কোরআনকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও। এই নবী আমার দ্বীনের দাওয়াত যখন মানুষের সামনে বলতে লাগলেন, মক্কার এত কাফের থাকার পর কেউ তার দাওয়াতে বাধা দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই আবু লাহাব কুলাঙ্গার ওই লোকদের সামনে দিয়ে দেয় বলতো, ও লোকেরা শোনো, আমি এলাকার ধর্মমন্ত্রী, আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব দেওয়া আছে। ধর্ম কি জিনিস আমি তোর চাইতে ভালো জানি। ওটা একটা পাগল, ওটা তো ছোট আমার বাচ্চা, আমার ভাইয়ের বেটা, ওটা আমায় করে পিটি করি মানুষ করছি, ওর কোনো কথা শুনবে না, ওটা আস্ত একটা পাগল। বহির্বিশ্বের মানুষের সামনে মুখের উপরে আমার নবীকে পাগল বলে ছোট করেছে, লাঞ্ছিত করেছে। এবার লোকেরা জবাব দিচ্ছে, এটা কেমন পাগল? পাগল যদি হয় ভিন্ন থাকবে সব,
মাথায় থাকবে জ্বর, মুখে থাকবে ভোমা ভোমা মোষ, গায়ে পোকরা পোকরা গন্ধ থাকবে। এই পাগলের তো গায়ে চট নাই, মাথায় চট নাই। এই পাগল এমন চমৎকার করে কথা বলেন, এই পাগলের কথা শুনলে চোখ দিয়া পানি পড়ে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى কিতাব অবতীর্ণ করেছি, এই কোরআন যদি কেউ হৃদয় দিয়ে শোনে, অন্তর দিয়ে অনুভব করে, মগজ দিয়ে চিন্তা করে, ওই চিন্তাশীল ব্যক্তির চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। সুবহানাল্লাহ। ও কেমন পাগল! এই পাগলের কথা শুনলে ভিতরে শিহরণ জাগে, চোখ দিয়ে পানি ঝরে। আপনার বক্তব্য তো ঠিক না, এইটা পাগল হতে পারে না, এইটা পাগল হতে পারে না। এইভাবে আমার নবীকে গালিগালাজ করেছিল আবু লাহাব।